আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো দর্শক? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে হাটে থেকে ইলিশ মাছ কিনে এসেছি। আজ ইলিশ মাছের রেসিপি বানাবো, ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা এখন আঁশ তুলবো, কুটবো। একবারে টাটকা, তাজা না কিন্তু সুন্দর টাটকা। এই যে মাছের আঁশগুলা হেসে তো সারাই নিয়ে গেল। মাছটাকে পিস করব। মাছটা তো আর গোটা রান্না করা যাবে না, পিস বানাবো মাছটা। এইগুলা কেটে নিব, এগুলো সব কেটে নিব। মাছটা আঁশ তোলা হয়ে গেছে, পিসটা করে দিই। অনেক কটায় পিস হবে। এই যে অনেক কটায় হলে ধুই সুন্দর করে রান্না করে ফেলবো। মাছগুলা ধুই রান্নাঘরে চলে এসছি। আপনারা কুটা আঁশ তোলা ভিডিওটা সবই দেখলেন। এবার এই মাছগুলো কড়াইয়ে দিব, দিয়ে কাঁচা মাছ মশলাপাতি দিয়ে ঘষে রাখবো। মাছটাকে ভাজবো না, না ভেজে রান্না হবে। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে যদি ঘষে রান্না করা যায় তাহলে খুব সুন্দর টেস্টি হয়। এই যে আমি মশলাগুলা বাটিতে সব বেটে এনেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, তারপর জিরি, সরষে বাটা, পেঁয়াজ বাটা সব আছে এর সঙ্গে একসঙ্গে। এই দেখেন এগুলো আমি ঢেলে দিচ্ছি, মশলাগুলো সব ঢেলে দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে মাছটা ভাপি রান্না করব। মাছটা ভেজি না, কাঁচা মাছ ভাপি রান্না হবে। মাপ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা তেল সরিষা, দেখছেন তো? এই দেখেন কাঁচা তেল। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এই মাছগুলাকে কাঁচা মাছই মশলা দিয়ে লাড়াচাড়া করব। 2-1 মিনিট লাড়াচাড়া করব। 2-1 মিনিট লাড়াচাড়া করি পানি দিব। পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওই ঢাকার পর ওই ভাপে মাছটা সিদ্ধ হবে, হয়ে রান্না হবে। তার নাম ইলিশ মাছের ভাপা। ঝোল থাকবে, ঝোল না হয় তো ভাত খাওয়া যাবে না, না ঝোল হবে। এই দেখছেন তো কতক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। এইবার এই দেখেন নাড়াচাড়া করে মনে হচ্ছে রান্না হয়ে গেছে। দেখছেন তো কত সুন্দর এই মশলাগুলো লেগে গেছে। বোঝা যাচ্ছে কাঁচা মাছ, বোঝা যাচ্ছে না। এরকম করেই 2-1 মিনিট নাড়াচাড়া করতে হবে। সুন্দরভাবে মশলা লেগে গেছে। এইবার আমি মাপ মতো ঝোল দেব। ঝোলটা দিয়ে দিলাম, এবার চাপিয়ে দেবো আখাই। বিসমিল্লাহ। এই ঢাকা দিলাম, রান্না হওয়ার পর ঢাকনাটা খুলবো। এই যে উনানটা ধরে দিলাম। বিসমিল্লাহ। এখন মাছটা, কাঁচা মাছ ভাপে সুন্দর হয়ে সিদ্ধ হবে। হওয়ার পর রান্নাটা হয়ে যাবে। আজকে একখানাই তরকারি হবে সোনাভানু কিচেনে। আজ খালি ইলিশ মাছের ঝোল। এই যে মাছটা আখায় চাপিয়ে দিয়েছিলাম, এই যে এবার আলগা করছি। এবার দেখছি মাছটা কেমন হয়েছে। এই যে মনে হচ্ছে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা সুন্দরভাবে মরে গেছে। এক্ষুনি নামে ফেলবো। একবার মাছগুলা গোটা গোটা হয়ে আছে, সুন্দর হয়ে আছে। মনে হচ্ছে যে নরম হয়ে গেছে। মাছগুলো লাড়ছি তো ছল্লি দিয়ে, বোঝাই যাচ্ছে যে মাছগুলো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। দেখছেন তো সুন্দরভাবে ফুটছে, আর কত সুন্দর ধোয়া উঠছে কড়াই থেকে। টকবক করে ফুটি অনেক পানি মেরে ফেলা হলো। অল্প করে আর একটু পানি আছে, ওইটুকু ঝোল না হলে তো খেতে ভালো লাগবে না, না।
মাছের ঝোলের সাথে ভাত খাবো, একটু ঝোল লাগবে, সেজন্য এই ঝোলটুকু রাখা হয়েছে। এক্ষুনি মাছটা নামিয়ে ফেলবো। মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিলাম। দেখছেন তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গায়ে চামড়াগুলা জড়ো জড়ো হয়ে গেছে, আর ছেন বেরাইছে, সুন্দর ছেন বেরাইছে। একটু জিরি ভাজা দিব, ভাজা জিরি দিলে তরকারিটা খুশবু বেরায়, খেতে খুব ভালো লাগে। তাই আমি সব তরকারিতে একটু করে জিরি ভাজা, নাইলে মিট মশলা খাই কিছু কিছু তরকারিতে। এটাতে আর মিট মশলা খাবো না, এবার একটা জিরি ভাজা দিলাম। সবাই ভিডিওটা দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।